Hello, future doctors. I am Vishal. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. এই ভিডিওতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট পাবলিক নোটিশ নিয়ে আলোচনা করব। এই নোটিশটা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যারা 2026-এ একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, অথবা যে সমস্ত স্টুডেন্টরা এখন কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পার্সিউ করছে, মানে যারা এখন কোনো একটা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এই নোটিফিকেশনে ন্যাশনাল মেডিকেল কমিশন কিছু ইম্পর্টেন্ট গাইডলাইন্সের ব্যাপারে মেনশন করেছে, যে গাইডলাইন্সগুলো কিন্তু একটা প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট মেডিকেল কলেজকে মেনে চলতে হবে। ন্যাশনাল মেডিকেল কমিশন মানে এনএমসি রিসেন্টলি এই নোটিফিকেশনটা পাবলিশ করেছে। এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই নোটিফিকেশনটার পিডিএফটা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। ওকে, ন্যাশনাল মেডিকেল কমিশন মানে এনএমসি রিসেন্টলি লক্ষ্য করেছে যে ভারতের কিছু প্রাইভেট মেডিকেল কলেজ তাদের এমবিবিএস কোর্স পরিচালনার ক্ষেত্রে এনএমসি সেট করা যে গাইডলাইন্সগুলো আছে সেগুলো যথাযথভাবে ফলো করছে না। তাই এই পাবলিক নোটিশটা জারি করা হয়েছে যাতে করে প্রত্যেকটা মেডিকেল কলেজ এমবিবিএস এর কোর্স ডিউরেশন এবং ডিউরিং এমবিবিএস যে ফিস চার্জ করা হবে সেই ক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সকে প্রপারলি ফলো করে তাদের একাডেমিক কারিকুলামটা যেন তারা কন্টিনিউ করে। ঠিক আছে, এবং এই নোটিফিকেশনে এটাও ক্লিয়ারলি মেনশন করা আছে যে যদি কোনো মেডিকেল কলেজ এনএমসি অ্যাক্ট অনুযায়ী তাদের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো যদি পরিচালনা না করে, তাহলে ন্যাশনাল মেডিকেল কমিশন সেই সমস্ত কলেজের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেবে। তো এই নোটিফিকেশনে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোর ব্যাপারে মেনশন করা আছে, প্রত্যেকটা পয়েন্টস আমি তোমাদেরকে এক এক করে এক্সপ্লেন করে দিচ্ছি, ইন্টারপ্রিট করে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেখানে ন্যাশনাল মেডিকেল কমিশন মেনশন করেছে, ইট হ্যাজ বিন ব্রট টু দ্য নোটিস অফ দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি দ্যাট সার্টিন মেডিকেল কলেজেস অর ইনস্টিটিউশনস অর ইউনিভার্সিটিস আন্ডার দ্য প্রিভিউ অফ এনএমসি are charging fees for the entire duration of 5 years or 5.5 years from the MBBS students. Such practices are not consistent with the prescribed academic structure of the MBBS program and result in charging fees for the periods which do not constitute the academic teaching. তো বিষয়টা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি, তার আগে কোন কনটেক্সটে এটা বলা হয়েছে সেটা একটুখানি বোঝানো। তোমাদের এমবিবিএস এর টোটাল যে কোর্স ডিউরেশন আছে, মানে এন্টায়ার কোর্সের যে ডিউরেশনটা আছে সেটা হচ্ছে 5 years and 6 months, 5.5 বছর এমবিবিএস কোর্সের ডিউরেশনটা। একটা স্টুডেন্ট যদি প্রত্যেকটা প্রফেশনাল এক্সামিনেশনে এবং সেমিস্টার এক্সামিনেশনে পাস করে যায়, তাহলে তার এমবিবিএস কমপ্লিট হতে সময় লাগবে 5 বছর অ্যান্ড 6 মাস। ওকে, এই যে 5 years and 6 months আছে তাদের মধ্যে প্রথম 4.5 বছর মানে 4 years and 6 months হয় একাডেমিক পিরিয়ড। 4 year and 6 months মানে এক একটা সেমিস্টার যদি 6 মাস করে হয়, তাহলে টোটাল 9টা সেমিস্টার তোমাদের একাডেমিক পিরিয়ড। প্রথম 9টা সেমিস্টার তোমাদের পড়াশোনা করতে হবে, কেমন? এবং পাশাপাশি সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস তোমাদেরকে ক্লিনিক্যাল পোস্টিংও অ্যাটেন্ড করতে হবে। এই 4.5 বছর পর 1 বছরের একটা রোটেশনাল ইন্টার্নশিপ হয়, যে ইন্টার্নশিপ পিরিয়ডে একটা এমবিবিএস ইন্টার্ন সে বিভিন্ন ওয়ার্ডে তার পোস্টিং অ্যাটেন্ড করে এবং সেখানে সে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা হসপিটালকে এক ধরনের সার্ভিসও প্রোভাইড করে। তো এনএমসির যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা স্টুডেন্টের থেকে শুধুমাত্র প্রথম 4.5 বছরের একাডেমিক ফিজই কালেক্ট করা যাবে, মানে টিউশন ফিজ হিসাবে শুধুমাত্র 4.5 বছরের ফিজই একটা কলেজ অথরিটি চার্জ করতে পারবে। কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ ইন্ডিয়াতে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ডিমড মেডিকেল কলেজ আছে। ঠিক আছে, কিছু ডিমড মেডিকেল কলেজ আছে যেগুলো অ্যাকচুয়ালি অটোনোমাস প্রাইভেট মেডিকেল কলেজ। তো যেহেতু তারা সার্টেন অটোনমি এনজয় করে, ওই জন্য ওরা কি করে, একটা স্টুডেন্টের থেকে 4.5 ইয়ার্সের জায়গায় 5 ইয়ার্সের ফিস চার্জ করে। কিছু ওয়েল রেপিউটেড প্রাইভেট মেডিকেল কলেজ এবং ডিমড মেডিকেল কলেজ রয়েছে যারা একটা স্টুডেন্টের থেকে 5 ইয়ার্স, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 5 years মানে ইন্টার্নশিপ পিরিয়ডটাকে ইনক্লুড করে তারা ফিস চার্জ করছে। নোটিফিকেশনে এটাই বলেছে যে শুধুমাত্র প্রথম 4.5 বছরের যে একাডেমিক পিরিয়ড আছে সেই একাডেমিক পিরিয়ডেরই টিউশন ফিস চার্জ করা যাবে। ডিউরিং ইন্টার্নশিপ কোনো রকমের কোনো ফিস কোনো কলেজ অথরিটি চার্জ করতে পারবে না। উল্টে ডিউরিং ইন্টার্নশিপ একটা স্টুডেন্টকে স্টাইপেন্ড পে করতেই হবে, এই বিষয়টাও এখানে এনএমসি মেনশন করে দিয়েছে এবং তার জন্য অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্টও এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, এখানে একদম ক্লিয়ারলি মেনশন করা আছে ইম্পোজিশন অফ ইন্টার্নশিপ রিলেটেড চার্জেস অর ইন্টার্নশিপ ফি হুইচ আর টেকেন সিরিয়াস নোট অফ। দেখো, এনএমসি এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে ডিউরিং ইন্টার্নশিপ একটা স্টুডেন্টের থেকে কোনো রকমের কোনো ফিস চার্জ করা যাবে না, কেমন? এবং পাশাপাশি একটা স্টুডেন্টকে ডিউরিং ইন্টার্নশিপ স্টাইপেন্ড পে করতেই হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি। জেনারেলি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো এই রুলসটাকে স্ট্রিক্টলি ফলো করেই চলে, বাট প্রাইভেট মেডিকেল কলেজ এবং মোর প্রিসাইসলি বললে কিছু ডিমড প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেগুলো সার্টেন অটোনমি এনজয় করার জন্য ওরা একটা স্টুডেন্টের থেকে 5 বছর, কোনো কোনো ক্ষেত্রে 5.5 বছরের ফিস চার্জ করছে এবং তার পাশাপাশি ডিউরিং ইন্টার্নশিপ কোনো রকমের কোনো স্টাইপেন্ড পে করছে না। তো সেই বিষয়টাও এনএমসি ক্লিয়ারলি মেনশন করে দিল, ডিউরিং ইন্টার্নশিপ একটা স্টুডেন্টকে স্টাইপেন্ড পে করতেই হবে। এটাও এখানে মেনশন করে রেখেছে যে যদি এই রুলসগুলো স্ট্রিক্টলি ফলো না করায় তাহলে এনএমসি কলেজের অ্যাগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেবে, কেমন? এবং
নেক্সট যে প্যারাগ্রাফগুলো আছে এখানে কিছু কোর্টের জাজমেন্টের কথা উল্লেখ করেছে। বেসিক্যালি যে পয়েন্ট দুটো তোমাদেরকে বললাম এই পয়েন্ট দুটোকেই এমফাসাইজ করতে চেয়েছে এনএমসি নোটিফিকেশনের মাধ্যমে। কেমন? সো আই হোপ পুরো বিষয়টা আমি তোমাদেরকে ভালোমতোভাবে বোঝাতে পারলাম। তো তোমরা যদি এখন এমবিবিএস পড়ছো বা যারা 2026-এ কোনো একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছো, মোর প্রিসাইসলি বলতে গেলে প্রাইভেট মেডিকেল কলেজে যারা অ্যাডমিশন নেওয়ার কথা চিন্তা ভাবনা করছো, তোমরা প্রপারলি দেখে যাবে যে সেই কলেজের ফি স্ট্রাকচারে কত বছরের ফিস চাইছে। আই হোপ পুরো ইনফরমেশনটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। কেমন? এবারে আমি তোমাদেরকে আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি বলে দিচ্ছি। দেখো, নিটের এক্সামটা ভালোমতোভাবে দেওয়া যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য নিট কাউন্সিলিংটা খুব ভালোমতোভাবে কশাসলি অ্যান্ড সিনসিয়ারলি অ্যাটেন্ড করাটা খুবই জরুরি। ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট বন্ড পলিসি আছে। কিছু স্টেটে গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিছু স্পেশাল রিজার্ভেশন আছে। এছাড়াও ডিফারেন্ট কোটা আছে, যে কোটার আন্ডারে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাট অফ অনেক লো যায়। সার্টিন টাইপ অফ কলেজও আছে যেগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং সেখানে কিছু স্পেশাল টাইপ অফ রিজার্ভেশন প্রোভাইড করা হয়। তার জন্য কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও ওভারঅল কাট অফ অনেকটাই লো যায়। কেমন? তো সেই বিষয়গুলোকে প্রপারলি জেনে তোমাদের কাউন্সিলিংটাকে অ্যাটেন্ড করা উচিত। ওকে, তো তোমাদের যদি মনে হয় যে কাউন্সিলিংয়ের রিগার্ডিং একটা এক্সপার্ট গাইডেন্সের দরকার, তোমরা ডেফিনেটলি আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা বিগত বছরে অনেক স্টুডেন্টকে ডিউরিং কাউন্সিলিং গাইডেন্স প্রোভাইড করে এসেছি। ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড ডেন্টাল কলেজ নেই যেখানে আমাদের কোনো স্টুডেন্ট নেই। ডিউরিং কাউন্সিলিং আমাদের মেইন টার্গেট থাকে একটা স্টুডেন্টের সমস্ত ডাউটস উইথিন দ্য স্টিপুলেটেড টাইম পিরিয়ড ক্লিয়ার করে দিয়ে তাদেরকে তাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাইয়ে দেওয়াটা। ওকে, এবং ডিউরিং কাউন্সিলিং তোমরা আমাদের থেকে অল টাইম কলিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। এখানে যে গাইডেন্সেস বা সার্ভিসেসগুলোর ব্যাপারে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাইডেন্স বা সার্ভিসেস তোমরা আমাদের থেকে টাইমলি পেয়ে যাবে। আই ক্যান অ্যাসিওর দ্যাট। এবং আমাদের পেইড কাউন্সিলিং প্রোগ্রামটা ভীষণভাবে অ্যাফোর্ডেবল অ্যান্ড ইটস ভ্যালু ফর মানি। কেমন? আই ক্যান গ্যারান্টি ইট। তোমরা ইন্টারেস্টেড থাকলে এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের টিম মেম্বারসদের সাথে একবার কনভারসেশন করে নিতে পারো। কেমন? ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।